পারমিতা আমাকে কথা দিয়েছে যে কাল 5টা ডিজাইন আমার হাতে দেবে। যদি এই কথার কোনো বরখেলাপ হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। দরকার হলে থানা পুলিশ করব। সেই কাজটাই তো করছে পারমিতা। মানে দাদা, ও ওই 5টা ডিজাইন জমা দেওয়ার কাজই করছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কিন্তু আপনি যদি বারবার ওর কথা জিজ্ঞেস করে আমাদেরকে প্যানিক করে ফেলেন তাহলে তো আমরা ঠিকমতো কাজ করতে পারবো না, সময় মতো ডিজাইনগুলো জমা দিতে পারবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করছি এখানে। ইয়ে দাদা, আপনি হোটেলে গিয়ে বিশ্রাম করুন না, কাজ শেষ হলে ডিজাইনগুলো আমি নিয়ে আসবো। না না, বিশ্রাম লাগবে না, তোমরা তোমাদের কাজ করো। 1 घंटे के अंदर 1 घंटे के अंदर পারমিতা এখানে এসে গেলে তো ভালো, আর না হলে সব ডিল এখানে ক্যান্সেল করে দেবো। কি বলছেন দাদা? আমরা তো কাজটা শুধু ক্যান্সেল না, আমাকে ফাঁসানোর অপরাধে সবার নামে মামলা ঠুকে দেবো। আন্দার কর দুঙ্গা সবকো। পারমিতা কি আসতে পারবে? ওকে ছাড়াই আমাদেরকে এই কাজটা শেষ করতে হবে, যেভাবেই হোক। এটা কিভাবে সম্ভব? চিন্তা করো না সৌরভ, আমি সব সামলে নিচ্ছি। আমার স্কিল দেখিয়ে আমি সত্যজিৎ দাকে ইমপ্রেস করে ফেলবো। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। মানে কি কি করবে তুমি? কি করতে চাচ্ছ? আমি যদি আপনাকে ডিজাইন রেডি করে দেই তাও কি আপনি ডিল ক্যান্সেল করে দিবেন? তাই নাকি? তুমি করবে ডিজাইন? ঠিক আছে, ডিজাইন করো, কোনো প্রবলেম নেই। আমার শুধু ডিজাইন পেলেই হবে। আর হ্যাঁ, ডিজাইন দেখে তারপরে ডিসিশন। ঠিক আছে দাদা, আমি আপনাকে কাজটাই দেখাবো। সবসময় তো পারমিতাকেই ভরসা করে এসেছো, এবার একটু আমাকে ভরসা করে দেখো। কথা দিচ্ছি পারমিতার মতো কোনো ধরনের ঝামেলা আমি করবো না। সত্যজিৎ আর ডিল আমি হাতছাড়া হতে দেব না।